অ্যান্ড এই বগুড়া থেকে ঢাকা এই রাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা আমার কাছে মনে হয় এই যমুনা সেতুটাই। পুলিশি প্যাচে পড়লেও পড়তে পারি, জিজ্ঞাসা করতেই পারে আপনার নাম্বার প্লেট কেন কালেক্ট করে না, এতদিন আগে আপনার নাম্বার প্লেট আসছে কেন নেন নাই। দেখি যদি বুঝাইলে কাজ হয়। ও মা, এখানে কি স্পিড গান দিয়ে চেক টেক করতেছে কিনা আল্লাহ ভালো জানে। স্পিড গানের কবলে যদি পড়ি মিনিমাম 2000 টাকার মামলা। নিজেকে একটা থাপ্পড় দিতে পারলে ভালো হতো। হেলমেটের উপর দিয়ে দিলাম এনিওয়ে। হে এভরিওয়ান, আজকে আমরা বের হয়েছি একটা মোটামুটি লং ট্যুরের উদ্দেশ্যে। রাইট নাও আমরা আছি বগুড়াতে। বগুড়ার যে মেইন শহর সেটা থেকেও প্রায় 30 কিলোমিটার দূরে। অ্যান্ড আমরা যাব ঢাকা বিভাগের গাজীপুরা নামক একটি স্থানে। তো মোটামুটি আমাদের প্রায় 200 কিলোমিটার প্লাস রাইড করতে হবে। তো আমার সাথে আজকে পিলিয়ন হিসেবে আছে রিফাত। এর আগে কখনো মোটরসাইকেলে এতদূর গেছো? তো চলুন আমরা রাইডটা স্টার্ট করি অ্যান্ড শেয়ার করি প্রতিমধ্যে আমাদের কি কি ইনসিডেন্টস ঘটে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন 2:20 অ্যান্ড আমাদের জার্নি শুরু হয়ে গেল। ট্রিপ অনটা 0 করে নেই, সরি টু সে আমি রাইড করতে করতে 0 করলাম। তো বলাই হয় না আমি কেন আজকে ঢাকায় যাচ্ছি। তো ঢাকায় যাওয়ার পিছনের কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন আমার বাইকে কিন্তু নাম্বার প্লেট নাই। আমি আমার বাইকটার নাম্বার যেহেতু ঢাকা থেকে করেছি, সো নাম্বার প্লেটটা নিতে আমাকে ঢাকায় যেতে হবে। অ্যান্ড অনেক ব্যস্ততার কারণে গত 2 মাস হচ্ছে আমি ঢাকায় যাই নাই। 2 মাস আগে আমার নাম্বার প্লেট এসেছে, তো আজকে নিতে যাচ্ছি। জানি না কি অবস্থা, আমাকে কীরকম একটা পরিবেশের সম্মুখীন হতে হয় আল্লাহ ভালো জানেন, যেহেতু 2 মাস পর যাচ্ছি নাম্বার প্লেট নিতে। সো আমাদের যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের ফিউল নিতে হবে। অ্যান্ড আমি যেখানে আছি এইখান থেকে প্রায় 8 কিলোমিটার সামনে ফিউল স্টেশন। চলুন তাহলে অ্যাট ফার্স্ট আমরা ফিউল নিয়ে নেই। সো আমরা চলে আসছি চণ্ডীহারা। প্রায় 6 কিলোমিটার রাইড করে এসে একমাত্র এই ফিউল স্টেশনে অকটেন পাওয়া যায়। এছাড়া আমার বাসার আশেপাশে কোথাও অকটেন নাই। 100 টাকার। তো আমি ফিউল নিচ্ছি 1100 টাকার। ফুয়েলের প্রাইস হচ্ছে 122 টাকা 54 পয়সা। একটু আস্তে, স্লো। প্রায় ভরে গেছে। একদম ক্যাপ পর্যন্ত আসছে, পারফেক্ট লেভেল পর্যন্ত। আই এম স্যাটিসফাইড। আসলে লং রাইড যখন করব তখন যদি ফিউল ট্যাঙ্কটা ফুল না থাকে, মাথার ভেতর একটা টেনশন কাজ করে যে অপরিচিত স্থানে গেলে আমরা আদৌ ফুয়েল স্টেশন পাবো কি না, বা এত দূর পর্যন্ত আমার ফিউলটা টিকবে কি না। সো এইসব চিন্তাভাবনা মাথায় যেন না থাকে, আমরা যেন কনসেন্ট্রেশনটা ফুলভাবে রোডে দিতে পারি বা রাইডে দিতে পারি। এজন্যই আসলে পর্যাপ্ত পরিমাণে বাইকে ফিউল রাখা অত্যন্ত জরুরি। সো আমরা ট্যাঙ্ক ফুল করেছি। এখন এখান থেকে ঢাকায় যাওয়া পর্যন্ত আমাদের আর ফিউলের কোনো ধরনের টেনশন করতে হবে না। অ্যান্ড শুধু তাই না, খুব সম্ভবত আসতেও আমাদের ফিউল ট্যাঙ্কটা ফুল করতে হবে না। তো 15 মিনিটে আমরা প্রায় 15 কিলোমিটার চলে এসেছি। রাইট নাও আমরা আছি মাটিডালি বা বিমান মোড়। ওই যে ওটা হচ্ছে বিমান। এই বিমানের জন্য এই জায়গার নাম হচ্ছে বিমান মোড়। খুব বিজি একটা এরিয়া এই বিমান মোড়। তবে আজকের ওয়েদারটা ভালো মানে একটু বেশি ভালো। তবে বেশি ভালো হওয়াও যে একটা প্রবলেম, সেটার প্রমাণ পাচ্ছি। আজকে এত পরিমাণ বাতাস, গাছের পাতাগুলো খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এই বাতাসটা আমাদের বাইকটাকে ঠেলে একদম রাইট সাইডে নিয়ে যাচ্ছে। থেকে ওভারটেক করতে আমি কনফিডেন্স পাচ্ছি না। বাসগুলো সাধারণত ডান পাশ দিয়ে চলতেছে, সো বাম পাশ দিয়ে আমাকে ওভারটেক করতে হচ্ছে। অ্যান্ড ওভারটেক করার টাইম আমাকে ঠেলে ডান দিকে নিয়ে যাচ্ছে। ও ভাই, তো হঠাৎ করে আমার হর্নটার কী হলো আমি কিছুই বুঝতেছি না। এখন অটোর মতো হর্ন বাজতেছে। মাই গড, ঠিক সামনে একটা ট্রাক ছিল, অ্যাজ ইউজুয়াল কয়েকটা হর্ন দিছি। হর্ন দেওয়ার পর থেকে এই অবস্থা খেয়াল করতেছি, মানে সম্ভবত ডুয়াল হর্ন, দুইটা হর্নের একটা হর্ন খুব সম্ভবত কেটে গেল বা তার কেটে গেল, যে কোনো একটা হয়েছে। আমি সত্যি খুব শক্ট হয়ে যাচ্ছি যে আমার হর্ন কেন এমন হলো। তো বাইকটা একটু চেক আপ করা দরকার, কারণ আমি খেয়াল করলাম আমার হর্নটা হঠাৎ করে এমন শোনাচ্ছে। আমি কিছুই বুঝতেছি না এমন কেন হচ্ছে, মানে কেমন একটা ওয়ার্ড। এরকম হর্ন কেন হবে রে ভাই? হর্ন এইটা বাজতেছে, বাট এইটা বাজতেছে না। আমি বুঝতেছি না কেমনি কি হইলো। মাই গড, এত হিউজ একটা ইস্যু। ওয়ারিংয়ে তো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখবো নি।
ওই তো এইখানে প্রায় 20-22 কিলোমিটার রাইড করেই নি, তাতে এসে একটা প্রবলেম পাইলাম। বুঝলাম না, স্বাভাবিকভাবে হর্ন দিচ্ছিলাম, হর্ন দিতে দিতে এমনটা হইলো। অ্যান্ড এখন আছি প্রায় বনানী, মনটাই খারাপ হয়ে গেল মানে শুরুতেই। দ্য ব্যাড লাক ইজ আমরা বগুড়া জেলা পারি হই নাই, অ্যান্ড আবহাওয়া খারাপের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড লিটারালি বৃষ্টি পড়তেছে আমাদের হাতে, টুকটাক কয়েক ফোঁটা পড়ছে, এখনও পড়তেইছে স্টিল নাও। একটু জোরে যাচ্ছি বিকজ আমি যদি এই মেঘটা ক্রস করে মেঘটা পার হয়ে যাই খুব সম্ভবত, তাহলে বৃষ্টি আমাদের গায়ে পড়বে না। সো আমরা চলে এসেছি বনানী, বগুড়া যে মেইন শহর, সেই মেইন শহর থেকে আমরা এখন প্রায় শেষ কিনারায়। এখানে বড় বড় ফোঁটা পড়তেছে বৃষ্টির। একটা কথা শেয়ারই করি না আপনাদের সাথে, আমার বাইকে যেহেতু নাম্বার প্লেট নাই, সো আমাকে কোথাও না কোথাও আটকাইলেও আটকাইতে পারে পুলিশ মামারা। পুলিশই প্যাচে পড়লেও পড়তে পারি, জিজ্ঞাসা করতেই পারে আপনার নাম্বার প্লেট কেন কালেক্ট করে নাই, এতদিন আগে আপনার নাম্বার প্লেট আসছে কেন নেন নাই। দেখি যদি বুঝাইলে কাজ হয়। অ্যান্ড কথাটা এখনই কেন বলতেছি, এই জায়গায় পুলিশ চেকিং হয় বনানীর ঠিক এই জায়গাটাতে। সো এইখানে এসে মনে পড়লো ব্যাপারটা। তো যাই হোক, দ্য গুড থিং ইজ বৃষ্টি অনেক অনেক কমে গেল, বৃষ্টি নাই। ওই যে দেখুন সূর্য মামা উঠে গেছে গা। এতক্ষণ বৃষ্টির ভয়ে ছিলাম, এখন রোদ উঠে গেছে। একটু পর পর ক্যামেরা অফ করতেছি বিকজ অফ দেখানোর তেমন কিছু নাই আসলে। 4 লেনের রাস্তা হওয়াতে মানে সবগুলো রাস্তাটাকে একই রকম মনে হয়। আপনি রংপুর গেলেও যে রাস্তাটা যেমনটা দেখবেন, অন্য জেলাতে গেলেও অনেকটা তেমনই দেখবেন। মাই গড, একটু স্পিডে রাইড করলে বাতাস আমাদের এমন ঠেলা ঠেলতেছে যে মনে হচ্ছে পাশের গাড়ির সাথে আমার বাইক কিস দিলেও দিতে পারে, এমন একটা অবস্থা। সো ওভারটেকে কনফিডেন্স অতটাও পাচ্ছি না এই বাতাসের কারণে, মানে এত পরিমাণ বাতাসের চাপ। স্পিড থ্রিলস বাট কিলস, সুন্দর একটা কথা। অ্যান্ড আমাকেই দেখাইছে। যাই হোক, ভালো লাগছে। এত দূরের একটা রাইড অনেক সময় মাথায় আসতে পারে একটু জোরে রাইড করি। সো 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 জিনিসটা মাথায় ক্যাচ করে নিতে হবে আমার। সো আমরা এখন আছি 9 মাইল, যদিও আমরা প্রায় 37 মাইল পার করে আসছি। জায়গার নাম 9 মাইল। এনিওয়ে, তবে ভাই 4 লেনের রাস্তা হইলেও যেখানে পিচের রাস্তা সেখানেই শুধু শান্তি পাচ্ছি। বাট যেখানে পিচের রাস্তা না, জাস্ট শুধু কংক্রিট, সেখানে এত পরিমাণ অসুবিধা হচ্ছে। মানে বাইক চালাচ্ছি না জমির ভেতর বাইক চালাচ্ছি কিছুই বুঝি না। মানে জমির ভেতর বাইক চালাইলে যেমন বাইকটা লাফালাফি করে, কংক্রিটের রাস্তাগুলোতে অনেকটাই সেরকম। এই যে কংক্রিটের রাস্তা খেয়াল করুন আপনারা, ক্যামেরার এডসগুলো বা সাইডগুলো খেয়াল করে দেখতে পারবেন যে ধারগুলো কাঁপতেছে, মানে লাফালাফি করতেছে। সো এইটা মানেই বোঝায় যে আমার এই রোডটা সমান না। ও মাই গড, সামনের আকাশটা দেখুন, হাউ ডেঞ্জারাস বিউটিফুল দিস ইজ। মানে ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা আছে, সেই ভয়ঙ্কর সুন্দর দেখতেছি এখন। মাই গড, কী লেভেলের সুন্দর লাগতেছে, জাস্ট আপনারা ক্যামেরার চোখেই দেখুন। আমি জানি না ক্যামেরার চোখে আসলে কতটুকু ফুটে উঠতেছে এই দৃশ্যটা, বাট সিরিয়াসলি এটা ভয়ঙ্কর সুন্দর। অ্যান্ড আকাশ দেখে যেটা আমার মনে হচ্ছে, সত্যি সত্যি আমাদের কাছকে কোথাও না কোথাও অবশ্যই ভেজাবে। মনে হচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, বাট ঘড়ির টাইম দেখুন 3:08, দুপুর 3টা বাজে। অ্যান্ড এই টাইমটাতে আকাশ এত পরিমাণ মেঘ, যেটা ভয়ঙ্কর সুন্দরে রূপ নিয়েছে। তো যেটা বলতেছিলাম, বৃষ্টি আসে গেছে। ওই যে দূরে ক্যামেরার চোখে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, বাট সামনে অনেক অনেক বৃষ্টি আসছে। দেখুন বৃষ্টির অবস্থা, প্রায় আমরা ভিজে গেছি, হাত পা সব ভিজে শেষ। অ্যান্ড মানুষজন বৃষ্টিতে অপেক্ষা করতেছে। শেরপুরে এরকম একটা বিল্ডিংয়ের বারান্দায় অবস্থান করতেছি। তো যেটা ভাবতেছিলাম আজকে হয়তো বৃষ্টির কবলে পড়বো, অ্যান্ড সেটাই পড়ছি। গতকালের আবহাওয়া ছিল অত্যন্ত গরম, এই জন্য গতকাল বের হয় নাই। আজকের আবহাওয়া দেখা যাচ্ছে যে অত্যন্ত বৃষ্টি। বৃষ্টি থামছে। এ হচ্ছে বাইকের অবস্থা। জাস্ট শেরপুর আসছি, 43 কিলোমিটার রাইড হয়েছে, তাতেই আমাদের বাইক টাইক ভিজে শেষ। এই হচ্ছে বৃষ্টির ভালোবাসা। শেরপুর উপজেলা, যেটা দইয়ের জন্য মোটামুটি বিখ্যাত, আমাদের বগুড়া জেলার একটি অংশ, সেইখানে এসে বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। অ্যান্ড সেখান থেকে এখন আমরা আবার রাইড করা স্টার্ট করছি। রাস্তা একদমই ভেজা। সো একটু আগে যে স্পিডে রাইড করলাম সেটাতে আর রাইড করা যাবে না ভাই। এই বৃষ্টির মধ্যে আবার যদি জ্যামে ট্যামে পড়ি তাহলে হইছে। মাই গড, পুলিশ রাইড করতেছে হেলমেট ছাড়া। পিলিয়নের হেলমেট আছে, পুলিশের নাই। নাইস।
পিলিয়নের না থাকলে তো মেনে নিতাম যে পিলিয়ন রাস্তা থেকে কোথাও উঠছে, হেলমেট নিয়ে আসে নাই, তাহলে তো মানা যাইতো, বাট ড্রাইভারেরই হেলমেট নাই। তো এই হচ্ছে অবস্থা। আইন তখনই জনগণ মানবে যখন আইন প্রণয়নকারীরা সঠিকভাবে আইনটা মানবে। দেখুন আবারও মেঘ করেছে, এই মেঘটা কিন্তু বৃষ্টির মেঘ, বলা যায় না আবার কোথায় গিয়ে আমাদের কতক্ষণ যে ওয়েট করাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আশা করছি এরকম মেঘ মেঘই থাকবে, বৃষ্টি বৃষ্টি হবে না, এমনটাই তো চাইবো। যেটা বলতেছিলাম অ্যান্ড বলতে বলতেই সেটাই হয়ে গেছে, বৃষ্টি আবারও আসছে। সময় এখন 3:35। আকাশ দেখে মনে হচ্ছে না এই বৃষ্টিটা থামার। সো আমরা আরেকটি বার আটকা পড়েছি, এই শেরপুরেই বলা যায় 2 বার স্টপেজ দিতে হলো। এখন বাজে 3:45, একটু একটু বৃষ্টি পড়তেছে, অলমোস্ট বিকালবেলা। আমরা যদি এইখানে এতটা টাইম স্পেন্ড করে ফেলি, ঢাকার ভেতর এখনও ঢুকিয়ে নাই, ওইখানে যে কীরকম জ্যামজট লাগবে সেটা আল্লাহ মালুম। তবে এই রোডে আমি একটু ভয়ে ভয়েও রাইড করতেছি, কপাল যদি খারাপ হয় তাহলে বলা যায় না, স্পিড গানের কবলে যদি পড়ি মিনিমাম 2000 টাকার মামলা। অ্যান্ড আমিও 80 কিলোমিটার/আওয়ারের মধ্যেই গতিটা রেখে রাইড করতেছি। এখন তবুও যদি মাঝে মধ্যে বেখেয়ালি বশত স্পিডটা 80 পার হয়ে যায় আর আমি যদি ক্যামেরায় ধরা পড়ি, তাহলে কপালটা খারাপই বলবো নিজের। এই যে এটা হচ্ছে অটো ড্রাইভার, মানে কী করবে নিজেও জানে না, ক্রস করবে কি করবে না, নিজেও শঙ্কায় থাকে, আরেকজনকেও শঙ্কায় ফেলে। রোদ উঠে গেছে, এই বৃষ্টি এই রোদ, মানে আমাদের জার্নিটা আসলে থ্রিলিং হচ্ছে, মজা পাচ্ছি আসলে সত্যি কথা বলতে। দেখুন সবগুলা গরু প্রায় একই রকম দেখতে, একই কালার, ভালো লাগতেছে দেখতে অনেক। একটা ট্রাক এতগুলা গরু, আর সবগুলা গরু প্রায় একই জাতের, একই রকম। 4টা বাজে অ্যান্ড আমরা চলে এসেছি হাটিকুমরুল গোল চত্বর। অনেক ভালো লাগে এই জায়গাটাতে আসলে, উন্নত একটা দেশের ফিলিংস লাগে এইটুকুতে আসলে। দেখুন কত কত রাস্তা, পাশ দিয়ে রাস্তা, উপর দিয়ে রাস্তা, নিচ দিয়ে রাস্তা, এভরিওয়্যার শুধু রাস্তার রাস্তা। রাস্তার সম্প্রসারণের কীরকম কাজ চলতেছে এদিকে, খুব সম্ভবত ওপাশে একটা রেল লাইন হবে অ্যান্ড রাস্তা অনেক অনেক ওয়াইড হবে আরও। আমার লেফট সাইডে দেখুন সুন্দর একটি দৃশ্য। এখন যেহেতু ভরা মৌসুম, বর্ষাকাল, সো নদীতে পানি অনেক বেড়েছে। হাউ বিউটিফুল দিস ইজ। একটা ওভারপাস থেকে নামতে না নামতে আরেকটা ওভারপাস শুরু, মানে মাউন্টেন ফিলিংস আর কি। ব্যাপারটা ভালো, খারাপ না। এইখানে কি রে ভাই, কাঁঠাল, জাতীয় ফুল কাঁঠাল, অনেক অনেক কাঁঠাল কি সুন্দর সুন্দর করে রেখেছে এখানে। অ্যান্ড প্রকৃতি বরাবরের মতোই সুন্দর, এগুলোর বর্ণনা আর কি দিব আপনাদের। ও ভাই এখানে অনেক ডেঞ্জারাস একটা জায়গা, অ্যাঙ্গেল করে না উঠলে চাকা স্কিড করতো। কপাল ভালো চোখে পড়ছিল, মানে নিচের রাস্তা থেকে উপর রাস্তা উঠতে না হলেও 4 ইঞ্চি বেশি হবে, এতটা একটা লেভেল রোড ছিল, যেগুলা মানে চিকন চাকার যে বাইকগুলো আছে সেগুলোর জন্য অনেক রিস্কি একটা ব্যাপার। যাই হোক, এই ধরনের রাস্তায় আপনারা অবশ্যই বেশি কেয়ারফুল থাকবেন। হাই মামারা, তোমরা কেমন আছো? তোমরা কই যাচ্ছ? হ্যালো। আমার দিকে দেখতেছে, ওইটাও দেখতেছে। থাকো তোমরা, বাই দেই তোমাদেরকে, কারণ পিছে গাড়ি আছে, ওদের আবার ডিস্টার্ব ফিল হবে। দুষ্টামি করতেছিলাম, সবগুলা গরু কি সুন্দর করে আমাদের দিকে তাকাইছিল। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম দুষ্টামি করলে রাইডে মজা পাওয়া যায়। ও মা, যেটা বলতেছিলাম অ্যান্ড যেটা ভাবতেছিলাম, এখানে কি স্পিড গান দিয়ে চেক করতেছে কিনা আল্লাহ ভালো জানে। না, আর্মিরা শুধু দাঁড়ায় আছে। আমার হার্টবিট বেড়ে গেছিলো, স্পিড ছিল 77। যাই হোক, আমি ভাবছিলাম হয়তো বা তারা স্পিড গান দিয়ে চেক করতেছে, যদিও নিজে লিমিটের ভেতরেই ছিলাম, তারপরেও ভয় পেয়ে গেছিলাম। এই জায়গায় রাস্তার প্রশংসা করতেই হয়, রাস্তার আশেপাশে এত সুন্দর সুন্দর গাছগাছালি, মনে হচ্ছে কি সুন্দর। 2 পাশে আমার গহীন বন, তার ভিতর দিয়ে রাইড করতেছি। দেখুন, আপনারাই দেখুন কতটা ভালো লাগতেছে। টোটাল রাইড হয়েছে 96.8 কিলোমিটার। প্রায় 100 কিলোমিটার রাইড করে আমরা এখানে একটা দিছি ব্রেক, 2 মিনিটের ব্রেক জাস্ট। আমরা যমুনা সেতুর এক্স্যাক্ট সামনে অবস্থান করতেছি, ওই যে যমুনা সেতুর টোল প্লাজা। ক্যামেরার লেন্সটা ক্লিয়ার করলাম, রাস্তায় এত পরিমাণ পানি ছিল যে আশেপাশের গাড়ি থেকে
বৃষ্টির পানিগুলো আমাদের ক্যামেরার লেন্স টেন্স এগুলো নোংরা হয়ে গেছিলো। চলে এসেছি যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা। আমি কারের লেনেই ঢুকি, এটা ফাঁকা দেখতেছি। ওকে, সো টোল দেওয়া কমপ্লিট করে আমরা এন্ট্রি পেয়ে গেলাম যমুনা সেতুতে ওঠার। অ্যান্ড এই বগুড়া থেকে ঢাকা এই রাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা আমার কাছে মনে হয় এই যমুনা সেতুটাই। সবচেয়ে ভালো লাগে এই জায়গাটাতেই, অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এজন্যই। এখানে অবশ্য থামা নিষেধ, থামলেই জরিমানা হয়ে যেতে পারে। অ্যান্ড উপভোগ করুন আপনারা যমুনা সেতুর সৌন্দর্য। ওই যে ওইটা হচ্ছে রেল লাইন, আলাদা করেছে, খুব সম্ভবত চালু করেছে ওইটা। সবাই ধীরে ধীরে যাচ্ছে, আমিও ধীরেই যাই। এই ফিলিংসটা অনেকক্ষণ ধরে নেওয়া যাবে এজন্য। রাইট সাইডে দেখুন পানির যে কালারটা, একদম কালা কালা পানি, মানে পানিতে অনেক ময়লা মিশ্রিত, মাটি টাটি মিশে আছে। তবে এপাশ থেকে আপনারা সৌন্দর্য অতটাও বুঝতে পারবেন না, এডসটা অনেক দূরে, আর এডস যদি কাছে থাকতো অনেক সুন্দর লাগতো দেখতে। বাট তবুও ঢাকা রংপুর মহাসড়কের আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যমুনা সেতুর এটুকু অংশই। জাস্ট আমার রাইট সাইডে দেখুন, এখনও তবুও কিছু কিছু চর আছে কিছু কিছু জায়গায়। এই চরগুলো ডুবে গেলে আরও অসাধারণ লাগবে দেখতে। 4:42 বাজে, আমি প্রায় 3 মিনিট হচ্ছে সেতুতে উঠেছি। যতক্ষণ থাকছি ততক্ষণই ভালো লাগছে। ভাইরে ভাই, বাতাসের যে চাপ, গাড়ি চালাইতে অসুবিধা হচ্ছে। আমি মাত্র 60 কিলোমিটার/আওয়ার গতিতে রাইড করতেছি, আর বাতাসের এত চাপ মনে হচ্ছে আমি 120 কিলোমিটার/আওয়ারে রাইড করতেছি, এতটা বাতাস। যমুনা সেতু আসলে মনে হয় আমরা হয়তোবা অর্ধেক পথ চলে এসেছি, 100 কিলোমিটার পার হয়েছে, 101 কিলো। বোঝা গেল আমার বাসা থেকে যমুনা সেতু 101 কিলোমিটার। অ্যাট লাস্ট আমরা যমুনা সেতু ক্রস করলাম, অ্যান্ড আমার টোটাল সময় লেগেছে 5 মিনিট। 4:44 বাজে, ওই 5 মিনিট 5.5 মিনিটের মতো লাগবে যদি আপনি 60 থেকে 70-এর মধ্যে গতি রাখেন। ও ভাই, আমি ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে ডাবল ওয়ে রোড, সামন থেকেও গাড়ি ঘোড়া আসবে, ভুলে গেলে চলবে না। রাকিব, বি কেয়ারফুল। নিজেকে একটা থাপ্পড় দিতে পারলে ভালো হতো, হেলমেটের ওপর দিয়ে দিলাম। এনিওয়ে, সামনের ট্রাক ড্রাইভারটা তো অনেক ভালো, সে রাইট সাইডে ইন্ডিকেটর দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমাকে যে ওভারটেক করা বিপজ্জনক। দেখুন, ওর কিন্তু রাইট সাইডের ইন্ডিকেটরটা জ্বলতেছে। হো, দ্য বিউটিফুল সিনারিও। আমি এই সিনারিওটারই অপেক্ষায় ছিলাম যে ট্রেন যাবে, অ্যান্ড ট্রেনের যাওয়ার যে মোমেন্ট, সেই মোমেন্টটা ক্যাপচার করব। মানে এই সিনারিওটা ভাই বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগে কাজ করে এটা দেখলে। সামনে বালুর ট্রাক, কী পরিমাণ বালু যে আমাদের হাতে আসতেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার হাতটাতে দেখুন, এখানে কতগুলো বালু আসছে। ওভারটেক একে করতেই হবে যে করেই হোক। হেলমেটের যদি ভাইজার খোলা থাকতো ভাই, তাহলে আমার খবর ছিল চোখের। এত বালুর ট্রাক, ও ভাই কী পরিমাণ যে আমার হাতে এসে ফুটতেছে, এগুলো আপনাকে বলে বোঝাতে পারবো না। হাত মেখে গিয়েছে ভাই রে ভাই, বাতাসের যে কী পরিমাণ চাপ, আমি এত জোরে রাইড করতে পারতেছি না এর চেয়ে। আজকে শুধু রাইডই শেয়ার করতেছি আপনাদের সাথে, প্রকৃতি শেয়ার করতেছি না। আজকে যেহেতু একটা বৃষ্টিময় দিন, একটু পরপর বৃষ্টি হচ্ছে, তো সবুজ বা প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই জায়গাগুলোতে। আর আকাশের কথা বলাই বাহুল্য, আকাশও অনেক সুন্দরভাবে মেঘ করেছে। তো যেটা বুঝলাম, সেতু পার হয়ে এসে এলেঙ্গা পর্যন্ত এই রোডে অনেক অনেক বালুর ট্রাক চলাচল করতেছে। হাতে চিনচিন করে ওঠে, একটা ব্যথা অনুভূত হয়। ভাবছিলাম এলেঙ্গাতে একটা স্টপেজ দেবো, রেস্ট নেব, বাট এইখানে রাস্তার পাশে এত এত বালুর ট্রাক যে দোকানগুলোর সামনে আমি বাইক টেনে যাইতে পারবো না। আসলে বাইকের রেস্টের দরকার নয়, বেশ কয়েকবার থামছি, তো রেস্টের দরকার আছে আমাদের। আমরা অনেকক্ষণ ধরে একটানা রাইড করতেছি, 118 কিলোমিটার। এর মাঝখানে মাত্র 2বার থামছি বৃষ্টির জন্য। সো ভালো একটা স্পট পাইলে সেখানে 15 মিনিটের একটা রেস্ট দিব ইনশাল্লাহ। এলেঙ্গাতে এসে এই রাস্তার দুই ধারগুলো অনেক সুন্দর লাগতেছে। দেখুন আপনারা কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে, রাস্তার সৌন্দর্যটাকে এত পরিমাণ বর্ধন করে দিয়েছে। লেফট লেনে যাইতে মন চাচ্ছে না রাইট লেনের এই ফুল গাছগুলোর জন্য। সাদা ফুল, গোলাপি ফুল, কী সব ফুল। 5:11 বাজে। তো এখানে একটা মুদি দোকানের সামনে আমরা একটা স্টপেজ দিয়েছি। টানা 125 কিলোমিটার রাইড করছি বলা যায়।
ভ্রমণ হয় প্লাস কিনে লাগে। খিদাও লাগে? হ্যাঁ। বাইকে খিদা লাগতেছে না? আকাশে মেঘের অবস্থা দেখছেন? মনে হচ্ছে আরেকটা বার আমাদের কোথাও না কোথাও থামাবে। অ্যান্ড এক্স্যাক্ট 5:30 বাজে। বলেছিলাম 15 মিনিট রেস্ট নিব, দ্যাট মিনস আমি 15 মিনিটে রেস্ট নিয়েছি। আসলে মন চাচ্ছিল না রেস্ট নিতে, তারপরেও নিলাম যেন ভবিষ্যতে প্রবলেমে না পড়ি। দেখছেন আকাশের অবস্থা? বৃষ্টি আবারও নামবে অ্যান্ড আমরা আবারও থামবো। ম্যাক্স স্পিড 80, সো একটু ফাস্ট রাইড করি। কেবল আছে টাঙ্গাইল, আমাদের আরও 100 কিলোমিটারের মতো রাইড করতে হবে। টাঙ্গাইল শহরে এসে দেখতেছি এখানে রাস্তার মধ্যে পুকুরের সমান সমান গর্ত। এই যে একটু আগে প্রায় 1 টাক্কর এর চেয়েও বড় একটা গর্ত দেখছি আমি। ওর ভেতর কারো বাইক যদি 65-70 স্পিডেও চাকা নেমে যায়, এরকম বাইক হলে তার সাসপেনশন গেলেও যাইতে পারে, মানে অয়েল লিক করতে পারে। এত পরিমাণ গর্ত আমি দেখলাম হাইওয়েতে। এই হাইওয়েটা কোথায়? টাঙ্গাইল শহরে। তো যাই হোক, একটু চোখ কান খোলা রেখে রাইড করতে হবে আমাদের। রাস্তার এই ভাঙাচোরাগুলো খুব কেয়ারফুলি দেখে বুঝে শুনে রাইড করতে হবে। অ্যান্ড আরেকটিবার আপনারা দেখুন ভয়ঙ্কর সুন্দর কি জিনিস। আমরা যতই চাচ্ছি যে রাত লাগাবো না, শহরের জ্যামে পড়বো না, আকাশ চাচ্ছে যে তোমরা আরও ধীরে যাও, থেমে থেমে যাও, জ্যামে পড়ো, বৃষ্টিতে ভেজো, এগুলাই চাচ্ছে। আলো অ্যান্ড আধারের যেমন একটা খেলা চলে, আমাদের চলতেছে বৃষ্টি অ্যান্ড রোদের খেলা। তবে সত্যি কথা বলতেছি, আমি যতই বৃষ্টির প্যারায় পড়ি না কেন, আমি ওয়েদারটার এত সুন্দর ফিল নিতে পারতেছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ও মা, ঘরের বাইরে এনে যাওয়াচ্ছে। পুলিশরা আসলে গাড়ি টাড়ি থামাইছে, মামলা টামলা দিচ্ছে। আমার 80+ ছিল। যাই হোক, ওরা ট্রাক নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সব জায়গায় স্পিড গানটা নিয়ে থাকে না, খালি চোখে যেটা হয় সেটাই দেখে। স্পিড গানটা নিয়ে খুব সম্ভবত এখন 300 ফিট ওই রাস্তাটাতেই ওরা ব্যস্ত। তবুও কেয়ারফুলি রাইড করি। আমি ভাই ছোট মানুষ, তোমাদেরকে সাইড দেই, তোমরা আগে চলে যাও। তোমরা বড় বড় মানুষ, বড় বড় গাড়ি, তোমরাই যাও ভাই। আমি একটু ছোটদের মতো করেই চলি। হ্যাঁ, আমি নুব রাইডার। আজকের রাইডটা ভাই সত্যি খুব অসাধারণ লাগতেছে। কেন জানি আজকে সব কিছুই সুন্দর লাগতেছে। এর পিছনে কারণ কি? ওয়েদার। আসলে মানুষের মুড ভালো থাকলে সব কিছুকেই ভালো লাগে। আমার বোধহয় মুডটাই ভালো আজকে, এই জন্য সব কিছুকেই ভালো লাগতেছে। চলে আসছি মির্জাপুর। এখন সময় হচ্ছে 5:57। জ্যামজট না লাগলে খুব সম্ভবত ঘন্টাখানিকের মধ্যেই পৌঁছে যাব। তো এই ভাই দুটা অনেকক্ষণ ধরে হাত ছেড়ে দিয়ে বাইক রাইড করতেছে। তো তাদের রাইডিং দেখে হাসি পাচ্ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কি চিল মুডে এই ওয়েদারটার ফিল নিচ্ছে দুইজন, ভালো লাগতেছে দেখতে। দুই বন্ধু কি ফিলটাই না নিচ্ছে। দুজনেই হাত ছেড়ে দিচ্ছে। তোরা এরা মেবি কোনো ভিডিও তৈরি করতেছে, রিলস টিলস হবে। ভাই বাসা কোথায়? ভিডিও করতেছেন আপনারা? এমনি? ও আচ্ছা। ওরে ভাই রে, হাত ছেড়ে দিয়ে রাইডিংয়ে একদম ডিগ্রি নেওয়া আছে এদের, মনে হয় পিএইচডি পর্যন্ত করাই ফেলছে। দেখুন হাত ছেড়ে দিয়ে তারা আমাদের ভিডিও করতেছে। প্রতিমধ্যে এরকম টুকটাক বিনোদন পাইলে খারাপ হয় না, কি বলেন? লং রাইডে একটানা রাইড করতে করতে একঘেয়েমিতা চলে আসে, বাট আকর্ষণীয় কিছু চোখের সামনে পড়লে সেটার যখন আপনি দেখবেন তখন ভালো লাগে কাজ করবে। এই যেমন আমাদের মুডটা ফ্রেশ হয়ে গেল, অনেকটাই হাসি পাইলো। অ্যান্ড হাসি পাওয়াতে মুডটা আবারও চাঙ্গা হয়ে গেল। ঢাকা 60 অন কেম। আর মাত্র 61 কিলোমিটার রাইড করলে আমরা ঢাকা বিভাগে পৌঁছে যাব। 158 কিলোমিটার রাইড হয়ে গেছে, আর খুব অল্প আছে 61 কিলোমিটার। কত, 1 ঘন্টা প্লাস লাগবে। তার মানে এখন বাজে 6টা 3, এখান থেকে 1 ঘন্টাও যদি লাগে 7টা 3, মোটামুটি 7টা 7:30টার মধ্যে আমি বাসায় ঢুকতে পারবো বলে মনে করতেছি। যাই হোক, যান্ত্রিক শহরে এন্ট্রি করতেছি, এগুলাই হচ্ছে তার প্রমাণ। দেখুন আশেপাশে কত কত
বিল্ডিং, কারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস এসব দেখলে বোঝা যায় আমরা ঢাকার খুব কাছাকাছি অ্যান্ড যান্ত্রিক শহরের খুব কাছাকাছি। আমার ভাই ব্যক্তিগতভাবে যান্ত্রিক শহর অতটাও পছন্দ না, আমি যান্ত্রিক শহর থেকে অনেক দূরেই থাকতে চাই। তো আমরা আছি গোড়াই মির্জাপুর, টাঙ্গাইল। এখনও টাঙ্গাইল ক্রস করিনি। অ্যান্ড এখানে এসে আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ, ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করলাম। রাইড হয়েছে 161 কিলোমিটার অ্যান্ড সময় এখন 6:09। আসলে সত্যি কথা ভাই, আজকের ওয়েদারটা এতটা জোস, এতটা ভালো যে আমার ডেস্টিনেশন যদি আরও 200-300 কিলোমিটার দূরেও হয়তো আমি রাইড করতে পারতাম। এতটা ভালো লাগতেছে আজকের ওয়েদারটা। আর কিছু কিছু জায়গায় এতটা সুন্দর স্মুথ রাস্তা, একদম বাটার ফিল, ব্যাপারটা এমন। অ্যান্ড রোডের প্রশংসা করতেছি বাটার ফিল বলতে বলতে এখানে দেখে একদম ভাঙাচোরা রাস্তা হাজির। অটো ড্রাইভাররা এক একটা ক্ষণিকের ভাই, সামনে ডানে বামে কিছু দেখবে না, সামনেও দেখে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। দিনের আলো অলমোস্ট শেষ, এখন বাজে 6:26। মাগরিব আজান খুব সম্ভবত দিচ্ছে। কি সুন্দর একটা মসজিদ দেখুন এইখানে অ্যান্ড ওইখানে, দুইটা মসজিদই অনেক সুন্দর লাগতেছে। লোকেশন কোথায়? এটা চন্দ্রার কোথাও একটা হবে। তো আমরা এখন আছি মৌচাক, এইখানে অনেক গার্মেন্টস, ফ্যাক্টরি এইসব দেখা যায় মৌচাকে। দিনের আলো আর খুব বেশিক্ষণ নাই, 10 মিনিট পর খুব সম্ভবত একদম অন্ধকারে ছেয়ে যাবে, সন্ধ্যা শুরু। এই জন্য সিটি লাইটসগুলো চলে গেছে। আমরা চলে এসেছি গাজীপুর। এখন আমাদের হাতের ডানে যেতে হবে গাজীপুরা যেতে হলে। গাজীপুর থেকে যাব গাজীপুরা, নামটা কিন্তু ইন্টারেস্টিং। দুইটার মধ্যে জাস্ট অমিলটা হচ্ছে একটা আকার। আমরা ব্যস্ত নগরীতে ঢুকে পড়তেছি, জ্যামের শহর শুরু। ঢাকা শহরে আসছি, জ্যামে যদি না পড়ি তাহলে মনে থাকবে। এখন বাজে 6:45, 187, মোটামুটি 80 কিলোমিটার আমরা রাইড করছি। এখন একটা চা বিরতি দিচ্ছি আর কি, টি ব্রেক। অ্যান্ড আমরা এখন আসছি গাজীপুরে। নিব না, ঠেকাও। আমি তোমার থেকে চা চাইছি, তো চিটস করতেছিলাম, সে ভাবছে আমি তার থেকে চা চাচ্ছি। আমি মেনলি দুধ চা পছন্দ করি, বাট আজকে রাইড করতেছি বিধায় লাল চা খাচ্ছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা, মাথায় ক্যাপ পরেছি। আর ক্যাপ পরার পেছনে কারণ হচ্ছে হেলমেট পরে থাকতে থাকতে চুলগুলো এত পরিমাণ অগোছালো হয়েছে যেটা ক্যামেরায় দেখানোর মতো অবস্থা না। আমি মেনলি রং চা পছন্দ করি না, রং চা খাইও না, বাট রাইড করতেছি বিধায় মাঝে মধ্যে এই রং চাটাই খাইতে হয়। সন্ধ্যা টাইম তো, এই টাইমটাতে আসলে গার্মেন্টস বিভিন্ন কোম্পানি সাধারণত ছুটি হয়, এই জন্য এখানে জ্যাম। এই যে সবাই ঘরে ফিরতেছে। আর আমরা নেক্সটই একটা জ্যামে পড়েছি। ছিপা ছাপা মায়েরা আমরা চলে আসছি গাজীপুরা। আমরা যাবো হচ্ছে 27 স্কুল অ্যান্ড কলেজ, তার পাশে। অ্যান্ড এখানে আমাদের একটা রাইট টার্ন নিতে হবে, বাট এখানে যে জ্যাম লাগছে। বাসার সামনে এসে জ্যামে আটকে গেছি ভাই। আমার পিছে অটো ড্রাইভাররা থাকলেও আমার ভয় লাগে, মনে হয় ওদের তো ব্রেকের কি অবস্থা সেটা সবাই জানেন, কখন যে কি করে দেয় পিছন থেকে আল্লাহ মালুম। বাসার রাস্তায় ছোটোখাটো অ্যাডভেঞ্চার ফিল হয়ে যাবে। যে লেভেলের কাদা এখানে জমছে। অবশেষে অনেক অ্যাডভেঞ্চারাস পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি বাসার সামনে। ফাইনালি আমরা এখন বাসায়। এখন সময় হচ্ছে 7:25। আমরা রাইডটা স্টার্ট করেছিলাম দুপুর 2:20-25 এরকম টাইমে। তার মানে মাঝখানে টাইম গেছে 5 ঘন্টা। টোটাল 5 ঘন্টা সময় লেগেছে আমাদের 230 কিলোমিটার রাইড করতে। অ্যান্ড সময়টা একটু বেশি লেগেছে, এর পিছনে কারণটা হচ্ছে কি, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমরা মাঝে মধ্যে স্টপেজ দিয়েছি বৃষ্টির কারণে। এছাড়াও আমরা 2 বার ব্রেক নিয়েছি, এই জন্য আসলে টাইমটা প্রায় 1 ঘন্টার মতো আমার এভাবেই লস হয়েছে, নয়তো 4 ঘন্টা প্লাস কিছু টাইম লাগতো। তো এই তো অবশ্যই বাইকটা গ্যারেজ করে আমরা এখন রুমে ফ্রেশ হয়ে রেস্ট করতেছি। এইখানে আমার এক রিলেটিভের বাসা, এখানে খুব সম্ভবত কয়েকটা দিন স্টে করব। অ্যান্ড তারপর আমার হাতে কিছু কাজ আছে ঢাকায়, সেই কাজগুলো সেরে এখান থেকে 3-4 দিন পর ব্যাক করবো ইনশাল্লাহ। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন।
সেই সাথে জানিয়ে দিতে পারেন আপনারা বাইক ক্যানভাসের ভিডিও কে কোথায় থেকে দেখছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।